হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যানিকেতন। আজ আমি মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 অর্থাৎ মিসলেনিয়াস পিএসডাব্লিউবি পিএসসির থেকে যে মিসলেনিয়াস পরীক্ষার জন্য যে নোটিশ বেরিয়েছে এবং সেখানে স্কিম ও সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো মিসলেনিয়াস পরীক্ষার যে সিলেবাস রয়েছে প্রথমে জানবো সেই সিলেবাসটা কি। সিলেবাস হচ্ছে, প্রথমে দেখো যে স্কিম অফ এক্সামিনেশন রয়েছে। The examination will be held in three successive stages. তিনটে স্টেজে এক্সাম হবে। সে তিনটে হলো, প্রথমে হচ্ছে প্রিলিমিনারি হবে। সে প্রিলিমিনারি এক্সামিনেশনে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে। এরপরে রয়েছে সেটা হলো ফাইনাল এক্সাম, এবং ফাইনাল এক্সামে কনভেনশনাল টাইপ অর্থাৎ রিটেন টাইপের হবে সেটা। আর 3 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। সেখানে পার্সোনালিটি টেস্ট সম্পর্কে থাকবে, ইন্টারভিউ যেমন হয় আর কি। তো চলো তারপরে দেখা যাক প্রিলিমিনারি। প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই প্রিলিমিনারি পরীক্ষায় প্রথমে 200 মার্কসের হবে। তো 200 মার্কসের মধ্যে দেখা যাক কী কী থাকবে। দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার কন্টেনিং 100 মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, অর্থাৎ 100টা মাল্টিপল চয়েস টাইপের যে কোশ্চেন সেটা থাকবে। আর ক্যারিং 2 মার্কস, প্রতিটাই কিন্তু 2 মার্কস করে থাকবে, প্রতিটা কোশ্চেনের জন্য 2 মার্কস থাকবে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, এখানে জেনারেল স্টাডিজ থাকবে। তারপরে কি থাকবে, জেনারেল স্টাডিজের 150 মার্কসের মধ্যে জেনারেল স্টাডিজ থাকবে অ্যান্ড অ্যারিথমেটিক 50 মার্কস, এবং 50 মার্কস থাকবে অ্যারিথমেটিকের। অ্যান্ড হ্যাভিং 1 hour 30 minutes ডিউরেশন, 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। আর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি এ স্ক্রিনিং টেস্ট ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু দ্য ফাইনাল এক্সাম, অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে যারা প্রিলিমিনারিতে কোয়ালিফাই করবে এবং তাদেরকেই কিন্তু ফাইনাল এক্সামের জন্য ডাকা হবে, অর্থাৎ মেন্স পরীক্ষার জন্য ডাকা হবে। তো এরপরে কি রয়েছে, ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সামে দেখতে পাচ্ছি যে এখানে 450 মার্কসের। দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 3 পেপার্স অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন্স, নেমলি যেমন পেপার ওয়ানে ইংলিশ থাকছে, পেপার 2তে থাকছে বেঙ্গলি, উর্দু, হিন্দি, নেপালি, সাঁওতালি, যার যেমন ভাষা। এরপরে রয়েছে পেপার 3। তো পেপার 3তে থাকছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, ফুল মার্কস ইচ ফর পেপার্স, অর্থাৎ পেপার 1, পেপার 2 ও পেপার 3 জন্য উইল বি 150 মার্কস। তাহলে 150 মার্কস করে থাকবে তিনটে পেপারে। আর ডিউরেশন, অর্থাৎ প্রতিটি পেপারের জন্য ডিউরেশন থাকবে কত, ডিউরেশন থাকবে 1 ঘন্টা 30 মিনিট করে। আচ্ছা, ফুল মার্কস ফর পেপার 3 উইল বি 150 মার্কস, 100 মার্কস ফর জেনারেল স্টাডিজ গ্রুপ এ অ্যান্ড 50 মার্কস ফর অ্যারিথমেটিক গ্রুপ বি। এখানে অ্যারিথমেটিকের জন্য 50 মার্কস এবং জেনারেল স্টাডিজের জন্য 100 মার্কস রাখা হয়েছে, সেটা হচ্ছে পেপার 3 জন্য। তাহলে বুঝতে পারছো যে পেপার 3তে যে 150 মার্কস থাকবে তার মধ্যে 100 মার্কস থাকবে জেনারেল স্টাডিজের জন্য এবং 50 মার্কস থাকবে অ্যারিথমেটিকের জন্য, এবং দুটো গ্রুপ থাকবে সেখানে এ বি। দেন দ্য টোটাল টাইম বিং 2 hours and 30 minutes, এবং যে মোট সময় সেই সময়টা দেওয়া হবে কত, 2 ঘন্টা 30 মিনিট। অ্যান্সার ফর গ্রুপ এ জেনারেল স্টাডিজ portion should be given in English or in Bengali or in Nepali, and answer for group B, অর্থাৎ গ্রুপ এ জেনারেল স্টাডিজের জন্য এখানে আনসার বা এখানে কোশ্চেন দেওয়া হবে কি কি ভাষায়, সেটা হচ্ছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, নেপালি, ইংলিশ, বেঙ্গলি, নেপালি, এবং আনসার ফর গ্রুপ বি, এবং গ্রুপ বির জন্য কোন কোন ভাষায় থাকবে, সেটা ইংলিশ, বেঙ্গলি, but all answers for individual or group
গ্রুপ মাস্ট বি ইন অন অ্যান্ড সেম, অর্থাৎ যে ভাষায় পরীক্ষা দেবে, বিশেষ করে কেউ যদি বাংলাতে দেয় তাহলে তাকে পুরোটা বাংলাতেই লিখতে হবে, কেউ যদি ইংলিশে দেয় তাকে ইংলিশেই দিতে হবে, কেউ যদি হিন্দিতে দেয় তাকে হিন্দিতেই লিখতে হবে, একটা বাংলা একটা হিন্দি একটা ইংলিশ এরকম করা যাবে না। দ্য এক্সামিনেশন অফ অল দ্য 3 পেপার্স, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3 উইল বি হেল্ড অন দ্য সেম ডে, একই দিনে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করা হবে, পেপার 1, পেপার 2, পেপার 3। তো চলো এরপরে দেখা যাক পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টে কী থাকছে? তো পার্সোনালিটি টেস্ট এখানে হচ্ছে কত মার্কসের হবে? 100 মার্কসের। আর এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস সিলেক্টেড মেরিট ওয়াইজ যারা সিলেক্ট হবে অফ দ্য রেজাল্টস অফ দ্য ফাইনাল এক্সামিনেশনের ভিত্তিতে উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট, তাদেরকেই পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। অ্যান্ড ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন অল দ্য থ্রি পেপার্স অফ দ্য ফাইনাল এক্সামিনেশন। অর্থাৎ এখানে ফাইনাল এক্সামিনেশনে যে পেপার 1, পেপার 2 এবং পেপার 3 মিলে যে 3টে পেপার থাকবে, সেই 3টি পেপারের ওপরে যা মার্কস অর্জন করবে বা অবটেন্ড হবে তার উপরেই ভিত্তি করে এবং পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এরপরে সিলেবাসে কী কী আছে দেখা যাক। তো সিলেবাসে দেখব, প্রথমে রয়েছে সিলেবাস ফর দ্য এক্সামিনেশনে কী রয়েছে? জেনারেল স্টাডিজ, প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল। প্রিলিমিনারি এবং ফাইনালের জন্য যে জেনারেল স্টাডিজের কথা বলা হয়েছে, সেখানে কোয়েশ্চেন উইল বি সেট টু টেস্ট করার জন্য জেনারেল নলেজ অফ এ ক্যান্ডিডেট ডিফারেন্ট স্পিয়ার্স, অর্থাৎ বিভিন্ন ভাগের বা বিভিন্ন বিভাগ সম্পর্কে বা বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে কতটা জ্ঞান আছে এবং সে সম্পর্কে জানার জন্য জেনারেল স্টাডিজের বিভিন্ন ক্ষেত্র থেকে এখানে প্রশ্ন তৈরি করা হবে। আর এরপরে হচ্ছে বিতে কী রয়েছে? বিতে অ্যারিথমেটিক, যেটা প্রিলিমিনারি এবং ফাইনাল এক্সামিনেশনেও থাকবে, এবং কোশ্চেন্স উইল বি সেট অন দ্য বেসিস অফ সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মাধ্যমিক লেভেলের বেস্ট করে যে কোশ্চেন, সেই কোশ্চেন প্যাটার্ন গ্রুপ বিতে যেটা থাকবে অ্যারিথমেটিক, তার উপরে বেস্ট করে তৈরি হবে প্রিলিম এবং ফাইনালস দুটোর জন্যই। এরপরে পেপার 1। তো পেপার 1-এ কী কী রয়েছে? প্রথমে যে 3টে পেপার থাকবে তার পেপার 1-এ থাকবে ইংলিশ, ফাইনাল এক্সামিনেশনের কথা বলছে এখানে। তো কী বলা রয়েছে? কোশ্চেন্স মে বি আস্কড অন অল অর এনি অফ দ্য ফলোয়িং আইটেমস। প্রথমে কী হবে? ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস অর মেটেরিয়ালস সাপ্লাইড, যে মেটেরিয়ালস বা যে কোশ্চেন পেপারে তোমাকে যেভাবে বলা হবে সেইভাবে একটা ড্রাফটিং বা রিপোর্ট তোমাকে লিখতে হবে। এরপরে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি টু ইংলিশ। তাহলে ট্রান্সলেশন করতে হবে, সেটা হচ্ছে তোমার বেঙ্গলি থেকে বা হিন্দি থেকে, উর্দু বা নেপালি থেকে বা সাঁওতালি থেকে, সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে, অর্থাৎ এখানে ট্রান্সলেশন থাকবে একটি। তারপরে থাকবে যে কনডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ। কনডেন্সিং বলতে এখানে সামারি বা প্রেসি রাইটিং করতে হবে একটা। তারপরে থাকবে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, বিভিন্ন ধরনের, যেমন স্পেলিং এরর্স দিতে পারে, বিভিন্ন ধরনের ফ্রেজে এরর দিতে পারে, সেটার সম্পর্কে ব্যবহার জানতে হবে। কারেকশন অফ সেন্টেন্স কারেকশন, অর্থাৎ এরর কারেকশন থাকবে। ইউজ অফ কমন ফ্রেজেস, বিভিন্ন ধরনের ফ্রেজ সম্পর্কে থাকবে। সিনোনিম, অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ ও সমার্থক শব্দ সম্পর্কে থাকবে। তারপরে দেখা যাক পেপার 2-তে কী থাকে। এরপরে আসছি পেপার 2। তো পেপার 2-তে থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ফাইনাল এক্সামের ক্ষেত্রে, এটা পেপার 2। আর কোশ্চেন মে বি আস্কড অন অল অর এনি অফ দ্য ফলোয়িং আইটেমস, যেমন ড্রাফটিং, অর্থাৎ একটা রিপোর্ট তোমাকে এটাতেও একটা রিপোর্ট লিখতে হচ্ছে। এরপর ট্রান্সলেশন ফ্রম ইংলিশ থেকে তোমাকে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালিতে যেমন বলা হবে, অর্থাৎ যাদের বেঙ্গলি তারা বেঙ্গলিতে লিখবে, ট্রান্সলেশন করবে। এরপরে কনডেনসেশন অফ এ প্রোজ প্যাসেজ, অর্থাৎ একটা যে প্যাসেজ দেওয়া হবে তার সামারি বা প্রেসি লিখতে হবে। এরপরে গ্রামার থাকবে, এবং গ্রামার সম্পর্কেও বেঙ্গলি গ্রামার সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। আচ্ছা, এরপরে কী বলা আছে যে পেপার 1 অ্যান্ড পেপার 2 অফ দ্য ফাইনাল এক্সামিনেশন উইল বি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন স্ট্যান্ডার্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে হায়ার সেকেন্ডারি বা এইচএস বলি আমরা,
এবং সেই পেপার 1 ও পেপার 2টা এইচএস লেভেলেরই হবে। আর assessment and evaluation of answer scripts done by the commission shall be final. The commission shall have the discretion of fixed qualifying marks in any or all of the papers written examination in the aggregate. আর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে deduction of 10% full marks may be made from the total marks secured by a candidate in particular paper if he or she discloses his or her identity by writing his or her name, roll number, ticket number, etc. যদি putting any identification marks inside the answer script of that paper. যদি কোনো পেপারে কেউ যদি সেখানে রোল নাম্বার, নাম বা কোনো রকম সাইন রেখে যায় যে তাকে কমিশন কতটা করা। সুতরাং এই হলো আজকের পিএসসি মিসলেনিয়াসের সিলেবাস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই লাইক কমেন্ট করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।